আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার, আমি ডক্টর সুরেন্দ্র হালদার, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় বলবো। ধরুন আপনার বাড়ির কোনো জলের লাইন বা জলের পাইপ যদি জ্যাম হয়ে যায়, তাহলে কি হবে? আপনার পুরো বাড়িতে যে জল সরবরাহ ব্যবস্থা সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, এবং তার ফলে কি হবে? আপনার বিশেষ বিশেষ সমস্যার সৃষ্টি হবে। আপনার জীবনটা, দৈনন্দিন জীবন যে স্বাভাবিক ছিল সেটা অস্বাভাবিক হয়ে যাবে। ঠিক এরকম আমাদেরই হয়ে থাকে। আমাদের শরীরে যে ভেইন গুলো আছে বা ধমনী গুলো আছে, সেগুলো যদি কোনো কারণে তার মধ্যে দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তো আমাদের পুরো শরীরের মধ্যে যে সিস্টেমটা, পুরো সিস্টেমটাই আমাদের কিন্তু অকেজ হয়ে যাবে, এবং আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাব। মোটামুটি কি হয়, আমরা যখন খাওয়া দাওয়া করি, কিছু করি, তখন কি হয়, সেই খাওয়ার মাধ্যমে যে প্রোটিন জাতীয় জিনিস, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, বিভিন্ন রকম মিনারেলস যেগুলো আছে, সেগুলো কি হয় আমাদের রক্তের মাধ্যমে আমার শরীরের বিভিন্ন কোষ থেকে কোষের বিভিন্ন ছোট ছোট অংশে পৌঁছে যায়, এবং শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় গেলে কি হয়, সেই প্রত্যেকটা সেল এর থেকে উপাদান যেগুলো পায়, পুষ্টি উপাদানগুলো পায়, পেয়ে সেগুলো কিন্তু পুনর্জীবিত হয় এবং সেটা নতুন করে কাজ করতে শুরু করে। যদি আপনারা কোনো কারণে এই ব্লাডের যাওয়ার যে ধমনী, এই ধমনী বা শিরাগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়, এর মাধ্যমে ব্লাড ফ্লো ঠিক মতো হতে পারে না। ফলে ব্লাড ফ্লো ঠিক মতো না হতে পারে, তো শরীরের বিভিন্ন অংশে আমাদের প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে ঠিক মতো ভাবে যেতে পারে না। ফলে কি হয়, আমাদের শরীরের মধ্যে ব্লকের সৃষ্টি হয়, এবং আমরা শরীর কোনো কারণে কোনো মৃত্যু মুখে পৌঁছাতে পারি। কি হবে নাকি, তাকে বলা হয় হার্ট অ্যাটাক। যদি এটা দিয়ে হৃদযন্ত্র অ্যাটাক করে, তখন হচ্ছে হার্ট অ্যাটাক। ব্রেনকে যদি এটা অ্যাটাক করে, তখন হচ্ছে ব্রেন স্ট্রোক বলা হয়। আর যদি পায়ের শিরা বা অন্যান্য অংশের শিরা যেগুলো অ্যাটাক করে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়, মানে শিরা ধমনীগুলো পায়ের থেকে চলা রক্ত চলাচল বন্ধ করে দেয়। এবং কখনো কখনো ক্ষেত্রে এর ফলে গ্যাংিয়া হতে পারে, শরীরের মধ্যে রক্ত বন্ধ হয়ে গেলে কোনো একটা কাঁটা কেটে গেলে সেটা শুকাতে না পারে, এইগুলো হতে পারে। তো আমাদের কি করা উচিত, যে আমরা যখন লাইফস্টাইল ঠিক মতো না থাকে, আমরা ঠিক মতো কাজ না করি, পরিশ্রম না করি, আমরা যে ঠিক মতো খাওয়া দাওয়ার জিনিস না খাই, তাহলে কি হতে পারে, আমাদের শরীরের মধ্যে আমরা যদি বেশি ফ্যাটি ফুড খাই বা তেল চর্বি জাতীয় জিনিস বেশি খাই, তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে এই রক্তের মাধ্যমে ফ্যাট, ক্যালসিয়াম, এই জাতীয় জিনিস, কোলেস্টেরল, এই জাতীয় জিনিসগুলো কি শরীরের মধ্যে গিয়ে ওই শিরা ধমনীর মধ্যে গিয়ে প্লাকিং সৃষ্টি করে। প্লাক বলতে একটা বন্ধকতা সৃষ্টি করে, মানে একটা বাধা সৃষ্টি করে, ব্যারিয়ার সৃষ্টি করে, ফলে কি রক্ত জাতীয় ঠিকমতো হয় না। তো যদি আমরা এইটাকে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ঠিক করার মাধ্যমে যদি ঠিক করতে পারি, তাহলে হচ্ছে এটা কিন্তু আমাদের এই ধরনের যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অ্যাথেরোস্ক্লেরোসিস সমস্যাকে আমরা রোধ করতে পারবো। নর্মালি আমাদের ব্লকেজ গুলো কেন হয়, আমাদের যখন শরীরের মধ্যে এলডিএল, মানে খারাপ কোলেস্টেরল যেটা বলা হয়, লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, এই যে এলডিএল কোলেস্টেরল আমাদের প্রচুর পরিমাণে বেড়ে যায় শরীরের মধ্যে, এটাই আমাদের শরীরের মধ্যে প্লাকিং সৃষ্টি করে, মানে এই রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। এবং এটা কখন হতে পারে, আমরা যখন খাওয়া দাওয়ার মধ্যে তেল ভাজা মশলা বেশি পরিমাণে খাই, ফ্যাট জাতীয় জিনিস বেশি পরিমাণে খাই, আমাদের শরীরে অতিরিক্ত ওজন হয়ে যায়, আমরা চলাফেরা বেশি না করি, আমরা সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে থাকি, হাঁটাচলা না করি, দৌড়াদৌড়ি বা এক্সারসাইজ না করি, সেক্ষেত্রে হতে পারে। আমাদের ঘুমের প্রবলেম হয়, ঠিকমতো ঘুম যদি না হয়, সেগুলোর জন্য হতে পারে। এছাড়াও আমরা যখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ধরুন প্রচুর পরিমাণে চিনি জাতীয় জিনিস বেশি খাচ্ছি, এবং প্রসেস ফুড বেশি খাচ্ছি, ভাজা বেশি, ডিপ ফ্রাইড ফুড বেশি খাচ্ছি, বা লবণ জাতীয় জিনিস বেশি খাচ্ছি, তখন ধূমপান বেশি করছি, অ্যালকোহল বেশি খাচ্ছি, সে তার জন্য কিন্তু এই ধরনের রোগ হতে পারে। তো আমরা কি করা উচিত, আমাদেরকে কিছু কিছু খাদ্য খাবার আছে যেগুলো আমরা যে রেগুলার ডায়েটের মধ্যে রাখি, এগুলো থেকে আমরা সুস্থ থাকতে পারবো। কিন্তু মেইন যে ব্যাপারটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা ঠিক করতে হবে। যেমন আমাদের রেগুলার একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাওয়া, রেগুলার একটা এক্সারসাইজ করা, সেটা সাইকেলিং হোক, জগিং হোক, হাঁটা হোক, দৌড়ানো হোক, বা সাঁতার কাটা হোক, এই ধরনের একটা এক্সারসাইজের মধ্যে থাকা, বা ওয়েট লিফটিং হতে পারে। তো এই ধরনের একটা এক্সারসাইজের মধ্যে থাকা,
তার সঙ্গে সঙ্গে কি হতে পারে, এর সঙ্গে সঙ্গে আমরা খাদ্য খাবার যেটা আছে সেটাকে ঠিক সময় খাই, যে ঠিক সময় মতো আমরা খাবার খাবো। খাবারের মধ্যে আমাদের যেটা ফাইবার জাতীয় খাবার বেশি থাকবে, মানে শাক সবজি জাতীয় থাকবে। আমাদের খাবারের মধ্যে লবণ, কাঁচা লবণের পরিমাণ কমে যাবে, কমিয়ে দিতে হবে। তেলে ভাজা পোড়া এগুলো কমিয়ে দিতে হবে। এবং কি করতে হবে, প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে। ফ্যাট, গুড ফ্যাট রাখা যেতে পারে, কিন্তু খারাপ ফ্যাট যেগুলো আমাদের আনহেলদি ফ্যাট সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ফ্রাইড ফুড বাদ দিয়ে দিতে হবে। এবং আমাদের কি করতে হবে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে, সকালবেলা নির্দিষ্ট সময় ঘুমতে উঠতে হবে, স্ট্রেস ফ্রি লাইফস্টাইল করতে হবে। এর সঙ্গে সঙ্গে কিছু খাবার আছে, যেই খাবারগুলো খেলে আপনাদের কিন্তু আমাদের যে রেগুলার যে লাইফস্টাইল সেগুলো ঠিকঠাক থাকবে, আমাদের ধমনীগুলো কখনো আটকাবে না। কি খাবেন, তাহলে খাবার মধ্যে মেনলি খাবেন হচ্ছে গিয়ে তেলের মধ্যে অলিভ অয়েল জাতীয় তেল বেশি ইউজ করবেন, এবং সেই তেল অল্প পরিমাণে ইউজ করবেন। তা অলিভ অয়েল হলেও সেটা অল্প পরিমাণে ইউজ করতে হবে, এবং ডিপ ফ্রাই করা যাবে না। বিভিন্ন রকম ছোটখাটো নাটস, বাদাম, যার মধ্যে প্রোটিন বা ওমেগা 3 আছে এবং ভালো গুড ফ্যাট আছে, সেগুলো খেতে হবে। ওমেগা 3 সমৃদ্ধ বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আছে, সেগুলো খেতে হবে। সেগুলো খেলে হচ্ছে কি আমাদের কি ওমেগা 3 আমরা পেতে পারি। এবং খাবারের মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে কি ফাইবার জাতীয় খাবার রাখতে হবে, প্রোটিন আর গুড ফ্যাট রাখতে হবে। আমাদের কার্ব যেটা আছে, কার্বোহাইড্রেট যেটা, সেটা পরিমাণ কমিয়ে দিতে হবে। আর রেগুলার এক্সারসাইজ করতে হবে, নির্দিষ্ট ঘুম এবং স্ট্রেস ফ্রি লাইফস্টাইল করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে কি করা যেতে পারে, আমরা কি করে বুঝবো, আমাদের যে রেগুলার একটা লিপিড প্রোফাইল মনিটরিং সেটা আমরা করতে পারি। লিপিড প্রোফাইল মনিটরিং বলতে আমরা জানতে পারবো যে আমাদের কোলেস্ট্রলের কন্ডিশন কি আছে, এবং সেটা বাড়া কমা জানতে পারবো। এবং ডাক্তারের পরামর্শ নিলে আমরা জানতে পারবো যে আমরা এটাকে কমাবো কিভাবে, সে লাইফস্টাইল মডিফিকেশন হোক বা কোনো মেডিসিন দিয়ে হোক, সেটাকে যে কমাতে হবে। বুকে ব্যথা হট করে বা চেস্ট পেন হট করে হলে, হট করে আপনার গ্যাসে ব্যথা, এটা ভেবে আপনারা কোনো ওষুধ বা গ্যাসের ওষুধ খেলে হবে না। আপনাকে ঠিক সময় মতো অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। অ্যাঞ্জিওগ্রাফি করে দেখতে হবে যে এটা কি ধরনের ব্যথা হচ্ছে, আদৌ এটা কি বুকের ব্যথা, শ্বাসকষ্টের জন্য প্রবলেম হচ্ছে, বা কোনো স্ট্রোক হয়ে গেছে, বা কোনো কোলেস্ট্রল বাড়ার জন্য আপনার চেস্ট পেন হচ্ছে, সেগুলো আপনাকে চেক আপ করতে হবে। এবং রেগুলার আপনাকে কিন্তু অ্যালকোহল বা ধূমপান এই জাতীয় শরীর খাবারগুলো আছে, এই জাতীয় জিনিসগুলো আছে, নেশা জাতীয় জিনিস, সেগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। এগুলো করলেই আপনারা সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।